হ্যালো, ভাবছিস কি রে? ভাবছিস কি জঙ্গল থেকে বাঘকে সরানো যায়? জঙ্গল থেকে কথা বলতে হবে, জঙ্গল থেকে বাঘকে সরানো যায়, কিন্তু বাঘের মন থেকে জঙ্গল সরানো যায় না। ঠিক না ভুল কথা বলে? আমার ডাক দে বাবা সাহাবারা শুনে রেখে দাও, এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দে বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোন আমার গুনাহগার উম্মত উম্মতি একবার আমি রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাশারে আমি রাসূলুল্লাহ আমার শাফাআতটা ওই উম্মত উম্মতির জন্য ওয়াজিব হয়ে যায়। আরো জোরে হবে না? আর এটুকু ঈমানি বিশ্বাস আছে, যদি কেউ রাসূলের শাফাআত পায়, বলেন যদি কেউ রাসূলুল্লাহ শাফাআত পায় সে জান্নাতি। এটা তো ঈমানি বিশ্বাস, যে পাবে যে পাবে। আল্লাহ নবী ডাকে দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি মদিনাওয়ালা জানিয়ে দিলাম, যদি কোন আমার গুনাহগার উম্মত উম্মতি একবার আমি রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ তার সালামের উত্তর নিজে মুখে দিয়ে থাকি। বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি যেন উত্তরটা দিয়ে দিই, তার যদি কান থাকে সে নিজে কানে আমি রাসূলুল্লাহ আমার সালামের উত্তর নিজে কানে শুনে নিতে পাবে। যুবক ছেলে যারা আছে, জওয়ান ছেলে যারা আছে, এত লোক হওয়ার কি দরকার? এত লোক হলে তো এমনি অসুবিধা আছে। চাচা বসেন, এত মেহমান হলে তো অসুবিধা আছে। অসুবিধা নেই, অসুবিধা সব কটাই চিনা, ওই তো সেই গলানে বেরিয়ার লোক বসে আছে। আরে ওই লোক তো আবার পরিবর্তন, আল্লাহ রহমত দেখছি তো, হ্যাঁ পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। তাহলে আজকে সেই মাহফিল, কার মাহফিল? নবী দিবসের মাহফিল, প্রতি বছর যুবকগুলো করে, আল্লাহ কবুল করেন। আর সেই মাহফিল আল্লাহ আপনাকে আমাকে বসিয়েছে। যুবক শুনে রেখে দাও, যদি জান্নাত প্রয়োজন হয়, আল্লাহ আমি জান্নাতি হব, খোদার কসম রাসূলুল্লাহকে চিনে যাও। যে নবীকে চিনলো সে জান্নাতি হয়ে গেল। জোরে বল, কিচ্ছু প্রয়োজন। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাতের দান খায়রাত আছে, নবী নেই আপনার দিলে আপনার কোনো মূল্য নেই, কিচ্ছু নেই। রাসূলুল্লাহ আছে, আল্লাহ আপনাকে হেদায়েত করে দেবে। জোরে বলে, রাসূলুল্লাহ দরবার, রাসূলুল্লাহ বসে আছে, আমার মদিনাওয়ালা বসে আছে। রাসূলুল্লাহ ঘুরে 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 দেখছে, সাহাবায়ে কিরামরা বসে আছে, আমার রাসূল কথা বলছে, বলতে বলতে অনেক দূরে শেষ কাতার, লাস্ট শেষে হযরত আবু বকর বসে আছে। আবু বকর দূর থেকে দেখছে রাসূলুল্লাহ কথা বলছে, কথা বলছে, কথা বলছে, রাসূলুল্লাহ মনটা কিন্তু ভালো নেই। ওখানে ওমর আছে, আলী আছে, আবু বকর হুজুর দূরে আছে, আরো সাহাবারা আছে, কেউ বুঝতে, সব রাসূলুল্লাহ কথা শুনছে। আবু বকর তো মনে মনে বলছে রাসূলুল্লাহ কথা বলছে, মনটা ভালো নেই। বাচ্চার কান্না কিসের জন্য কাঁদছে কে বুঝে? মা। বাচ্চা কাঁদছে, দাদির কোলে, নানির কোলে, খালার কোলে, ফুপুর কোলে, ফুবার কোলে দিয়েছে, বাচ্চা কান্না বন্ধ হবে? কার কোলে দিতে হবে? মায়ের কোল। মায়ের কোল বলেই সেই মুসা নবীর কান্না বন্ধ হয়েছিল।
মনে পড়ছে? বাচ্চা মূসা জন্ম হলো, মা কাঠের বাক্স করে ফেলে দিও, মানে ফেরাউন বাহিনী যদি শুনতে পায়, যদি জানতে পারে অসুবিধা আছে, ফেলে দিল। সে বাক্স ভাসতে ভাসতে কোথায়? আম্মা জানা আসিয়া হুজুরের ঘাটে গিয়ে হাজি। সবই আপনি জানেন, সবাই করে দিচ্ছে, কান্না বন্ধ। মায়ের কোলে যখন যাই কান্না বন্ধ, বাচ্চা বোঝে। সবাই আছে, কেউ বুঝতে পারে না। আবু বকর মনে মনে ভাবছে, না রাসূলুল্লাহ মনটা খারাপ। এই না চিন্তা করে হযরত আবু বকর হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহর সামনে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আজকে দিন আপনি এখানে বসে বসে শরিয়াতের কথা বলেন, হাকিকাতের কথা বলেন, কুরআনের কথা বলেন, যুদ্ধের ময়দানের কথা বলেন, জিহাদের কথা বলেন, হাদিসের কথা বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর দূর থেকে দেখতে লেগেছে আপনি কথা বলছেন, আপনার মনটা কিন্তু ভালো নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কিসের জন্য মনটা খারাপ করেন? আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে, আবু বকর বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর চোখের কোণে পানি আসে। রাসূলুল্লাহ আবু বকরের দিকে তাকিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা, আমার এই মাহফিল ওমরে ফারুক আছে, আলী আছে, জায়েদ আছে, সাবেদ আছে, আনাস আছে, বেলাল আছে। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহকে কেউ ধরতে পারলো না, কেউ বুঝতে পারলো না। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমার আবু বকর, আমি রাসূলুল্লাহকে, আমি হাবিবুল্লাহকে আমার আবু বকর নিজে বুঝে ফেলেছে। আমি রাসূলুল্লাহর মনটা ভালো নয়, আমি রাসূলুল্লাহর দিলটা ভালো নয়। ও আবু বকর রে, তুমি আজকে দিন আমার সামনে দাঁড়িয়ে সত্য কথা বলেছো। আবু বকর শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ এখানে বসে আছি, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে দেখাচ্ছে, আমি রাসূলুল্লাহ চামড়া চোখে দেখছি। এই আবু বকর শুনে রেখে দাও, সামনে একটা দিন আসবে, এই মক্কা জমি ছেড়ে আমি রাসূলুল্লাহ মদিনা জমিনে চলে যাব। আজকে দিনেতে আমি রাসূলুল্লাহ এই জায়গায় বসে বসে শরিয়াতের কথা বলে, কোরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, একত্ববাদের কথা বলে, আল্লাহ পাকের কথা বলে। ও আবু বকর শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যখন এখানে কথা বলে আল্লাহ পাক আমায় দেখাচ্ছে, আমি চামড়া চোখে দেখছি, এই মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনে চলে যাব। মক্কার অলি গলি পাহাড় পর্বত, মক্কার অলি গলি পাহাড় পর্বত, গর্ভে বালু গুহাগুলো চোখে দেখতে লেগেছে। এ আবু বকর রে, আমি দেখতে লেগেছি, মনটা আমার খারাপ হয়ে যায়। এখানে অনেক সাহাবা আছে, কেউ আমায় ধরতে পারলো না, একমাত্র আমার আবু বকর আমাকে বুঝে ফেলেছে। কেউ সবাই আছে, আবু বকর। এই আবু বকর শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই মক্কা জমিন ছেড়ে আমি মদিনা জমিনে চলে যাব। ওই রাতের বেলা আমার সঙ্গী কেউ হবে না, আমার সাথী কেউ হবে না, আমার সঙ্গে কেউ যাবে না, একমাত্র একজন যাবে, ওটা অন্য কেউ নয়, ওটা হলো আমার আবু বকর। তুমি আবু বকর, তুমি যাবে, আমার কেউ সেরেফ তুমি যাবে। সেই আবু বকর, কোন আবু বকর? আল্লাহ নবী বলেছিল, এই আবু বকর এই দুনিয়ার জমিনে তোমায় কি ভালো লাগে বলো, দুনিয়ার জমিনে তুমি কোনটা পছন্দ করে বলো। আবু বকর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকরকে দুনিয়া ভালো লাগে না, দুনিয়া ভালো লাগে না, সংসার ভালো লাগে না, ছেলে মেয়ে বিবাল বাচ্চা কাচ্চা ভালো লাগে না, আমি আবু বকরকে একটা জিনিসই ভালো লাগে, সর্বসময় আপনার নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে জীবনটাকে কাটিয়ে দিতে। কিছু আপনাকে ভালো লাগে, আপনাকে। মদিনা শরীফ যারা গেছেন, হজ মুবারক যারা গেছেন, কাবা শরীফ যারা গেছেন, তারা বুঝতে পারবেন আবু বকর কেন বলেছিল
যে আমাকে ছেলে ভালো লাগে না, মেয়ে ভালো লাগে না, আত্মীয় স্বজন ভালো লাগে না, টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু ভালো লাগে না, আপনাকে ভালো লাগে। আপনি এখন গেলে তার নিশানা বুঝতে পারবেন। খোদার কসম যুবক শুনে রেখে দাও, রসুলের দরবারের সামনে যা বসবে, ওই 297, 98, 99 গেট এই লাইনটায় বসবে, রাতের বেলায় বসবে, যতবার রসুলের দরবার দেখবে তুমি নতুন নতুন দেখবে। এই দেখলে আবার দেখবে নতুন দেখছো, যতবার দেখবে তুমি মনে মনে বলবে আল্লাহ আমি সবুজ গম্বুজ দেখছি না, আমি স্বয়ং আমার রসুলুল্লাহকে দেখছি। রসুলের দরবারের ভিতরে বাবু সালাম গেট দিয়ে ঢুকে রসুলের দরবারে যাবে। প্রথম শুয়ে আছে হযরত উমারে ফারুক, দ্বিতীয় শুয়ে আছে হযরত আবু বকর, তৃতীয় শুয়ে আছে জিন্দা নবী। কি নবী? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। জিন্দা নবী আমার মদিনাওয়ালা যখন সালাম দেবে তোমার মনে হবে রসুলুল্লাহ ভেতর থেকে আমি গুনাহগারের সালামের উত্তর দিচ্ছি। আরো জোরে হবে না?